দেখো প্রথম থেকেই বলছি, প্রথমত সবারই তো জীবনে আশা স্বপ্ন, সবার প্রত্যেকটা ছেলে মেয়ে সবার মধ্যেই থাকে কম বেশি। আমারও ছিল, আমিও এইচএস দিয়েছি, আমিও পল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান নিয়ে 62% নাম্বার নিয়ে যখন কলেজ কমপ্লিট করব স্বপ্ন, তখনই আমার মানে সংসার ভেঙে গেল, মানে বাবার অসুস্থতা, মানে একটা যাই হোক একটা পারিবারিক প্রবলেম এসে গেল, তখন আমার পড়াশোনা করা হলো না। কি করি এর কাছে ধাওয়া, এর কাছে যাই তাড়িয়ে দেয়, ওর কাছে যাই কাজ নেই। এমনকি 20 টাকা 50 টাকার জন্য কলেজ স্ট্রিটে বই নিতে এসেছি। তোমরা জানো কলেজ স্ট্রিটে বই পাওয়া যায় একদম একদম 20-30-50 টাকার জন্য 20 টাকা টিফিন খরচা, 50 টাকা রোজ। মানে অন্যের বই তুমি নিয়ে আসতে, মানে বুক স্টল আমাদের, আমারই পাড়ায়, আমি যার কাছে বই একসময় কিনতাম। এবার সেখান থেকে শুরু করে হোটেল বয়ের কাজ করলাম। হোটেল বয় পিক আপ বলে আমাদের ভাষায়, যেটাকে এটো মানে বলতে নেই একদম। সেখান থেকে 80 টাকা রোজে আমি কাজ করেছি। আজকে আমার হয়তো ভালো দিন, বলতে নেই, মানে একটা টেরে ধরে দাঁড়িয়ে থাকতে হলো। সেই জায়গা থেকে রাত বেরাত বাড়ি যেতাম। এক দাদা আমাকে পাউডার কাজে রেখেছিল, বলে এত কিছু করতে হবে না, আমার কাছে থাক, আমার দোকান সামলা। সেই সূত্র থেকেই আজকে এইখানে একসময় না তালা দেওয়া নেই, একসময় 50 টাকার 50 পিস পাওয়াটা বেচতাম, আজকে হয়তো 300 পিস থেকে 400 পিস বেচছি। একদমই। হ্যাঁ, তাহলে তো চাবি আমার কাছে দেয়নি। আচ্ছা, তো অনেকে বলছে, দেখাচ্ছি তোমাকে আমি যদি এটা, হ্যাঁ দেখাচ্ছি, তো অনেকে কমপ্লেন করছে বা কমেন্টে জানাচ্ছে তুমি যে পেপারে যে পরোটাটা দিচ্ছ, এতে কি কোনো প্রবলেম হবে বা কেনই বা দিচ্ছ তুমি পেপারে? দেখো আমি তোমাকে দর্শকদের একটু বলে দাও। আমি তোমাকে খুলে বলছি। একদম। দেখো পেপারটা নানান রকমের ডেটের আছে, 19 তারিখের পেপার আছে, আরো তোমার এর মধ্যে অনেক পেপার আছে, যেহেতু এক লাটে কেনা হয় তো। একদম তোমাকে দেখাচ্ছি, যেমন তুমি এইখানে তো ক্যামেরা চলছে, কোনো ব্যাপার নেই, কেউ কিন্তু অবজেকশন করলো না। এই মেন আমি বলি তোমাকে, এই যে পেপারগুলো যে তুমি আনছো, এগুলো কি ইউজ করার পরে আনছো? না 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 না, সেটাই বলে দাও। ডাইরেক্ট আমার যখন পেপারটা লোকের বাড়ি যাচ্ছে তখনই আমার এখানে পড়ছে, তাহলে 19-21 এখানে আসবে কোথা থেকে? আচ্ছা, মানে পাইকারি রেটে তুমি নিয়ে নিচ্ছো? পাইকারি কেন, যে দাম, যে দাম আর পিসের পেপারের যে দাম, মানে বান্ডিল শুধু তুমি বান্ডিল পিস এই পুরো একটা পেপার লোকে যেটা পড়ে সেটাই আমি নিই। আচ্ছা আচ্ছা, তুমি যেটা পড়বে না সেটা বলছি না, মানে এটা কি কারো বাড়িতে গেছিল? না ফার্স্ট টাইম তোমার কাছে? ফার্স্ট টাইম আমার এখানে আগে পড়ে তারপর বাড়ি যায়। একদমই, আমার এখানে এটাই বলার, তোমাদের সবাইকে এটাই বলার যে দাদা কিন্তু এখানে কারেন্ট পেপার নিয়ে আসছে, মানে কারো বাড়িতে সেকেন্ড টাইম কিন্তু পেপার নেই, ফার্স্ট টাইম পেপার কিন্তু দাদা ইউজ করছে, তাই তো? হ্যাঁ, এই দেখো এইটা সেপ্টেম্বর 22 তারিখ, একটু প্লিজ, সেপ্টেম্বর 22 তারিখ আছে, দেখো আজকে কত তারিখ আছে? দেখো 22 সেপ্টেম্বর 2024। এই আজকের পেপারটা কিন্তু দাদা আজকে কিন্তু ইউজ করছে, এবার 19-20 হবে। ফার্স্ট টাইম পেপার কিন্তু দাদার কাছে আসছে, এমনটা না তোমরা যেটা ভাবছো হয়তো মানে কারোর বাড়ি থেকে ইউজ করেছে, তারা পেপারটা পড়েছে তারপরে পরের দিন দাদাকে দিয়ে গেছে, এমনটা না। এই 22 তারিখের পেপার আছে, এই পেপার কিন্তু দাদা ইউজ করছে। এইবার বলছি কি, এই পেপারটা তো আর আমার খাবার নেই, এই পেপারটা আমি বাড়ি নিয়ে যাচ্ছি, একদম এইটা কালকে 22 হয়ে যাবে। একদম, তো একদমই মানে আজকের পেপারটা যদি বেঁচে গেছে, তো এই পেপারটাই দাদা কালকে বাড়ি নিয়ে যাবে। যখন 23 আসবে, এইটা তলে থাকবে, ওটা উপরে থাকবে, ওটা শেষ হলে এটা ইউজ হবে, একদম, নালে এটা ভাবে এটা পড়েই থাকবে। আচ্ছা, এই জিনিসটাই কাস্টমাররা মানে দর্শকরা বুঝতে চাইছিল না, এইবার তারাই ভাবছিল যে ইউজ করা পেপার মানে পুরো প্রবলেম হচ্ছে। কিন্তু একটা খাবার জিনিস ইউজ করা পেপারে বেচা কখনোই সম্ভব না। আর আমি আরো একটা কথা দর্শকদের বলতে চাইছি, যদি কারো কমেন্ট থাকে পেপারের ইউজে খারাপ, সে আমার সামনে এসে বলুক যে ভাই পেপারের ইউজে খারাপ আছে কি, খেতে কমপ্লেন হচ্ছে কি, কোনো কারণ হচ্ছে, দূর থেকে বলে তো কিছু হয় না। আর আজকের বাজারে পরোটা দিয়ে, আনলিমিটেড তরকারি দিয়ে, সেই গুমা থেকে এখানে এসে আমিও তো বেচে 2 টাকা নিয়ে যাবো। পার পিস প্লেট কিনতে গেলে ন্যূনতম 8 আনা থেকে 1 টাকা পড়বে, আমার কাছে ওই 1 টাকারই অনেক মূল্য। আমার 3টে পরোটা বেচলে সব খরচা দিয়ে 2 টাকা আমার কাছে থাকে, চুরি করার কিছুই নেই এখানে। যদি কেউ এখানে খেয়ে থাকে তারাই বলুক যে না সিস্টেমটা কেমন। 3টে পরোটা বাঙালি 3 বার করে তরকারি নিচ্ছে, আনলিমিটেড, পেঁয়াজ আছে, শসা আছে, কাঁচা লঙ্কা আছে, আমার ট্রেন ভাড়া আছে, আমার একটা টিফিন খরচা আছে, আমার একটা রোজ আছে। টোটাল ছেড়ে যে আমার বিশাল কিছু থাকে তা না। 400 পিস পরোটা বিক্রি করলে আমার যেটা সংসার খরচা আমার থেকে যায়। আমি কত হলো আমার বললাম না। একদম। তো দাদা মোটামুটি তুমি কটার সময় দোকানটা? আমার 6টা থেকে ওপেনিং, 11টায় শেষ। এবার কটার সময় বেরো? আমি 3:20 মিনিটে, মানে ভোর 3টের সময়, ভোর 3:20 মিনিটে বাড়ি থেকে বেরোয় 3টেই। এই দেখো আমার টিকিটটাই কটা ডেট দেওয়া আছে, মানে চুরির 3:42 মিনিটে আমার ট্রেনের টিকিট, আজকে 3:42 ট্রেন। আচ্ছা,
মানে 3:42 মানে 3টের সময় তোমাকে দেখতে বাড়ি থেকে বেরোতে হয়? 3:15 3:15 বাড়ি থেকে আমার বেরোয়? ভ্যানে এসে মালগুলো গোছাতে হয়। আচ্ছা আচ্ছা, তো 3:10 বেরোলে আরো ভালো হয়। এখানে 6টার মধ্যে ওপেন করে দাও হ্যাঁ, দোকানটাতে? খাবার পেয়ে যাবে লোকে। আচ্ছা, তো আমাদের দর্শকদের বলে দাও যারা আসতে চায় বা তারা কিভাবে আসবে, যদি তোমার অ্যাড্রেস। শিয়ালদা বাজার, নেয়ার কোলে মার্কেট, একদমই শিয়ালদা বা বারবার এই অ্যাড্রেস। পরোটার প্রাইসটা এখন কত দাদা? 3:20 টাকা এখনো দাদা, আনলিমিটেড তরকারিতে 3টে পরোটায় এতটা তরকারি, পর্যাপ্ত চাইতে বেশি, মানে যা লাগবে তার চাইতে বেশি হবে। যারা এখানে মানে খাচ্ছে দাঁড়িয়ে তার তো আনলিমিটেড আছেই, তার জন্য একবার দুবার তিনবার তার বলতে দাদা ধরো পয়সা পড়ে। আর এখানে নাকি আপেল দিয়ে পরোটা পাওয়া যাচ্ছে দাদা? হ্যাঁ হ্যাঁ, আপেলটা বর্তমানে শেষ হচ্ছে, আপেলকে পেঁয়াজ বলি আমরা, মানে আমার ভাষায় পেঁয়াজটাকে আপেল বলা হয়। কাউর নকল আমি করি না দাদা। এই হয়ে গেছে, হয়ে গেছে।